নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৮০ নম্বর পর্ব নিয়ে। আশা করি আগের পর্বগুলো আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। এই পর্বগুলো খুব সুন্দর হতে চলেছে। যারা শুধু তোমারই জন্য নতুন শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্পটা আমার তুমি অবশ্যই পুরোটা শুনে নেবেন। ওটার সাথে এটা যুক্ত আমার তুমি পুরো গল্পের প্লেলিস্ট আছে, ওটা পুরোটা শুনে নেবেন, তারপর এটা শুনবেন। আগামীতে খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। নিশীথের থেকে সবটা শুনে রোয়ান তো খুবই ব্যস্ত হয়ে পড়ল। রোয়ান চাইছে মনে প্রাণে যেন ইথান এবং ক্রেসিডার জঘন্য শাস্তি দিতে। নিশীথের কথা শেষ হওয়ার পরে অনেকক্ষণ কেউ কোনো কথাই বলেনি। বেশ কিছুক্ষণ পর রোয়ান এই নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, ইথানকে আমি চিনি না, তাই সে কেমন তাও আমি জানি না, কিন্তু যতটা শুনলাম তাতে করে এটা বুঝতে কোনো প্রবলেম হয় না যে অন্তত চিপ মেন্টালিটির একজন মানুষ। ওর পক্ষে এমন কিছু করাটা হয়তো কোনো বড় কিছু নয়, কিন্তু ক্রেসিডা, তাকে তো আমি দেখেছি, আলাপ করেছি, কথা বলেছি, কিন্তু কখনো তো মনে হয়নি যে সে এমন কিছু করতে পারে। ইথানের মোটিভ তো স্পষ্ট, কিন্তু ক্রেসিডার কি মোটিভ এই সবের পেছনে? রাত্রির এত অন্তরঙ্গ বন্ধু হওয়ার পরেও এইভাবে রাত্রির ক্ষতি করতে চাওয়ার পেছনে কী কারণ থাকতে পারে জানতে পারলে? রাত্রি এতক্ষণ মৌন হয়েই ছিল, কিন্তু এবার রোয়ানের প্রশ্ন শুনে সে তার দীর্ঘ মৌনতা ছিন্ন করে বলল, আরে আমিও তো সেটাই জানতে চাইছি নিশীথের কাছে, ক্রিস কেন করলো এইসব? রাত্রির কণ্ঠস্বর যেন তার অজান্তেই ঈষৎ কেঁপে উঠল। নিশীথ এবং রোয়ান দুজনেরই বুঝতে কোনো অসুবিধে হলো না, রাত্রির মনটা এখনও অশান্তই রয়েছে। নিশীথ একবার রাত্রির দিকে তাকিয়ে তারপর রোয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি আসার আগে আমরা এটা নিয়েই আলোচনা করছিলাম রোয়ান। রাত্রিকে আমি এটাই বলছিলাম যে ক্রেসিডার এমন একটা কাজ করার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে সেটা তো একমাত্র সেই বলতে পারে, কিন্তু আমি কিছুটা অনুমান করতে পেরেছি। রোয়ান কিছুটা কৌতূহলী দৃষ্টিতে নিশীথের দিকে তাকিয়ে বলল, কী মনে হয় তোমাদের, কী কারণ হতে পারে? নিশীথ একটু থেমে রাত্রির দিকে চাইল। রাত্রির মুখে কোনো কথা নেই, শুধু একটা কৌতূহলী জিজ্ঞাসু দৃষ্টি যেন ব্যাকুল হয়ে জানতে চাইছে কেন পেল সেই প্রতারণা। নিশীথ কিছুক্ষণ রাত্রির উদাসী গভীর চোখের দিকে তাকিয়ে থাকার পর বলতে শুরু করলো, আমার যেহেতু সবাইকেই সন্দেহ হয়েছিল, তাই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে সকলের সম্পর্কেই আরও একটু ডিটেলসে খোঁজ নিতে বলেছিলাম। ক্রেসিডার সম্পর্কে তেমন কিছু না জানা গেলেও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমি জানতে পেরেছি, আর সেটা জানার পর আমার মনে হয়েছে হয়তো এই কারণেই ক্রেসিডা এমন একটা কাজ করার জন্য ইথানকে সাহায্য করেছে। রাত্রি নির্বাক শ্রোতার মতো শুধুই শুনছে, আর ক্রমশই যেন তার অন্তরের অস্থিরতা বাড়ছে। তবে রাত্রি নিশ্চুপ হলেও রোয়ান তো নয়। সে কৌতূহলী সুরে বলে উঠল, কি কি জানতে পারলে নিশীথ, বলো না। নিশীথ একটু থেমে রাত্রির দিকে তাকিয়ে বলল, রাত্রি, তুমি কি জানতে যে তোমার প্রথম মুভি জাস্ট ওয়ান নাইটের লিড রোলের জন্য ক্রেসিডাও অডিশন দিয়েছিল? আর শুধু তাই নয়, ক্রেসিডা তোমার আগেই অডিশন দিয়েছিল, অ্যান্ড সবার তাকে বেশ পছন্দও হয়েছিল ওই রোলটার জন্য। বলতে গেলে রোলটা ক্রেসিডা প্রায় পেয়েই গেছিল, কিন্তু তারপর হঠাৎ তোমার অডিশন হলো আর রোলটা তুমি পেলে। এক কথায়, তুমি যদি অডিশন না দিতে তাহলে ওই রোলটা ক্রেসিডাই পেত, কিন্তু সেটা আর হয়নি। লিড রোল পেলে তুমি, আর 1 সেকেন্ডে লিড হয়ে গেল ক্রেসিডা। রাত্রি বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে নিশীথের দিকে। এত কথা সত্যিই তো সে জানতো না,
খুব অদ্ভুতভাবেই হঠাৎ এই অডিশনের সুযোগটা এসেছিল তার কাছে। এমন সুযোগ কেউই হাতছাড়া করে না, রাত্রিও করেনি। তার প্রতিভা ছিল, তাই সে অডিশনে মন জয় করে নিয়েছিল ডিরেক্টর সহ সেখানে উপস্থিত সকলের। পেশিরা যে লিড রোলের জন্য অডিশন দিয়েছিল সেটাই তো রাত্রির অজানা। রাত্রি অবাক সুরে নিশীথের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সত্যিই জানতাম না ক্রিস এই রোলের জন্য অডিশন দিয়েছিল। ক্রিসও কখনো আমাকে এই বিষয়ে কিচ্ছু বলেনি, কিন্তু এর সঙ্গে আজকের এই ঘটনার কী কানেকশান? রাত্রি যেন সত্যিটা বুঝেও বুঝতে চাইল না। হয়তো তার মন সত্যিটা এখনও মানতে চাইছে না, কিন্তু মানতে না চাইলেও সত্যিটা তো সত্যিই রয়ে যায়, সেটা তো আর বদলে যায় না। তবে রাত্রি সত্যিটা বুঝতে না চাইলেও রোয়ানের বুঝে নিতে কোনো অসুবিধে হয়নি। এই রূপলি পর্দার দুনিয়ায় শুধু রূপলি পর্দা কেন, সমস্ত ক্ষেত্রেই এই ঈর্ষা নামক বস্তুটা অসম্ভব রকম ভয়ঙ্কর হয়ে ওঠে। ক্রেসিটাও যে সেই ঈর্ষার বশবর্তী হয়েই এই জঘন্য ষড়যন্ত্রের অংশীদার হয়েছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। রাত্রির নিশীথকে করা প্রশ্নের উত্তরে রোয়ান হঠাৎ বলে উঠল, তুমি এখনও বুঝতে পারছো না রাত্রি, ক্রেসিটা কেন এমন একটা কাজ করলো? যে মুভিটা তার পাওয়ার কথা ছিল সেটা শুধুমাত্র তোমার জন্য সে পায়নি। আই অ্যাম শিওর রাত্রি, ক্রেসিটা মনে প্রাণে বিশ্বাস করে আজ তোমার যা কিছু আছে সেটা তার প্রাপ্য ছিল। তোমার নাম, ফেম, পপুলারিটি এই সব কিছুই তার পাওয়ার কথা ছিল, যেটা সে তোমার জন্য পায়নি। রাত্রি যেন হতভম্বের মতো শুনছিল রোহানের বলা প্রতিটা কথা। মনের গভীরে সেও জানে রোহানের বলা একটা কথাও মিথ্যে নয়। সমস্ত প্রমাণ উঠে আসা, সমস্ত তথ্য, বর্তমান পরিস্থিতি সব কিছুই সরাসরি সেই সত্যের দিকেই ইঙ্গিত করছে। কিন্তু তবুও যেন রাত্রি সত্যিটা মানতে চাইছে না। ঠিক মানতে চাইছে না তা নয়, মানতে পারছে না। এতদিন যে মেয়েটাকে এমন সরল মনে করে তার বন্ধুত্ব উজাড় করে দিয়েছিল, তার কাছে এমন প্রতারণা উপহার পাবে এটা যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না রাত্রি। তাও আবার এমন একটা কারণের জন্য। এখানে তো তার কোনো দোষই নেই, সে তো কিছু জানতই না। আর জানলেও আজ তার যা কিছু প্রতিভা সবটাই প্রতিভার ভিত্তিতে। সে তো কখনো কারোর অধিকার ছিনিয়ে নিতে চায়নি, কখনো সে চেষ্টাও করেনি। তবে কেন? অস্ফুট যেন রাত্রির ওষ্ঠযুগল পেরিয়ে নির্গত হলো ছোট্ট দুটো অসম্পূর্ণ শব্দ, সত্যিই কি তাই? রাত্রির অব্যক্ত কথাটুকুর অর্থ যেখানে নিশীথ অনায়াসে বুঝে নিতে পারে, সেখানে এই অস্পষ্ট অসম্পূর্ণ কথার অর্থ যে বুঝে নিতে পারবে সেটা তো বলাই বাহুল্য। নিশীথ রাত্রির অসম্পূর্ণ কথার জের টেনেই বলতে শুরু করলো, সত্যি, এটাই সত্যি রাত্রি। রোয়ান ঠিক বলেছে, আর তুমিও ঠিকই বুঝেছ। জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই ফ্যাক্ট। আমারও অনুমান ক্রেসিটা এই জেলাসি থেকেই এটা করেছে। আর এই জেলাসির শুধু এই একটাই কারণ ভেবো না, শুধু এই একটা মুভি নয়। কোইন্সিডেন্টলি তোমার পরের মুভি দ্য শ্যাডো অফ লাইফের জন্য ক্রেসিটা অডিশন দিয়েছিল, বাট সেখানেও সেই তুমিই সিলেক্টেড হলে। আর আবারও একটা রোল ক্রেসিটার হাতছাড়া হলো তোমার জন্য। রাত্রি আর কোনো কথা বলল না। বিশ্বাস করতে কষ্ট হলেও এটা রাত্রিও বুঝতে পারছে যে নিশীথের এই অনুমান একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, বরং অত্যন্ত প্রাসঙ্গিক আর যুক্তিসঙ্গত। নিশীথ আবারও বলল, আই অ্যাম কোয়াইট শিওর এই জেলাসি থেকেই ক্রেসিটা ইথানের সঙ্গে হাত মিলিয়েছিল। এখন বাকিটা তো পুলিশ ওদের অ্যারেস্ট করলেই জানা যাবে। শুধু আজকের দিনটা, কালকে তোমাদের রিপোর্টগুলো আসার পরেই ইথান এবং ক্রেসিটা দুজনকেই পুলিশে অ্যারেস্ট করবে। রাত্রি এবারও কোনো কথা বলল না। কী বা বলবে সে? বন্ধুত্ব,
রাত্রির জীবনে তার পরিবারের পরে যে সম্পর্কের স্থান, যে সম্পর্কের ওপর তার অগাধ বিশ্বাস, আজ সেই সম্পর্ক থেকেই এত বড় একটা আঘাত পাওয়ার ছিল তার। নিশীথ বা রোয়ান কেউই রাত্রিকে আর কিছু বলার চেষ্টা করলো না। তারা দুজনেই জানে এই মুহূর্তে রাত্রির মনে ঠিক কতটা উথাল পাথাল চলছে। নিশীথ একবার রোহানের দিকে তাকিয়ে রাত্রিকে উদ্দেশ্য করে বলল, রাত্রি, তুমি একটু রেস্ট করো, অযথা বেশি চিন্তা করো না। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন যেটা ঘটবে আমাদের সেদিকে মন দেওয়া উচিত। তুমি যাও, কিছুক্ষণ একটু ঘুমানোর চেষ্টা করো। রোহানও নিশীথের কথায় সায় দিয়ে বলল, ইয়েস রাত্রি, শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, স্পেশালি এমন একজনের জন্যে তো মোটেই নয় যে তোমার ফ্রেন্ডশিপের এইভাবে ইনসাল্ট করেছে। তুমি এখন এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু রেস্ট করো। নিশীথ ঠিকই বলেছে। রাত্রি একে একে রোহান আর নিশীথের দুজনের দিকেই চাইল। কোনো কথা না বলে উঠে নিজের বেডরুমের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গিয়ে রোহানের দিকে ফিরে বলল, সরি রোহান, কালকে তুমি নিউজটা শুনেই আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলে, এখানেও এসেছিলে, কিন্তু তোমার সঙ্গে কথা পর্যন্ত বলিনি। আসলে আমি রাত্রির অসম্পূর্ণ কথার মাঝেই রোহান বাধা দিয়ে বলে উঠল, আমি জানি তুমি কালকে কোন সিচুয়েশানে ছিলে, তোমাকে কোনো জাস্টিফিকেশান দিতে হবে না রাত্রি, এখন যাও, গিয়ে একটু রেস্ট করো। রাত্রি আর কিছু বলার রইল না, একবার নিশীথের দিকে তাকিয়ে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল। রাত্রি চলে যাওয়ার পর হঠাৎ রোহান একটু থেমে থেমে বলে উঠল, শো মিস্টার নিশীথ আগরওয়াল, তুমি তাহলে আমাকেও ডাউট করেছিলে? এমন একটা সরাসরি প্রশ্নের সম্মুখীন হলে হয়তো যে কেউ একটু অপ্রস্তুত হয়ে পড়ত। যখন এটা স্পষ্ট যে যাকে সন্দেহ করা হয়েছিল সে নির্দোষ, তখন সে যদি এমন একটা প্রশ্ন করে তবে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়াটাই তো স্বাভাবিক। কিন্তু নিশীথ তো বরাবরই ব্যতিক্রম। তার অভিব্যক্তিতে কিন্তু এতটুকু অপ্রস্তুততার আভাস দেখা গেলই না। নিশীথ বেশ সহজ স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল, ইয়েস রোহান, ডাউট আমি সবাইকেই করেছিলাম, আর কারণটাও বলেছি। আই অ্যাম শিওর তুমি এটা নিশ্চয়ই মানবে যে আমার সন্দেহ করার কারণটা অযৌক্তিক নয়। আমাদের বিজনেস ওয়ার্ল্ডে এমন ঘটনা কিন্তু বিরল নয়। রোহান মৃদু একটু হেসে বলল, অফকোর্স নিশীথ, আই এগ্রি উইথ ইউ। আমাদের বিজনেস ওয়ার্ল্ডে শুধু এমন ঘটনা কেন, এর থেকেও আরও অনেক ডেঞ্জারাস ঘটনাও ঘটে। বাট আমাকে এই বিষয়ে সন্দেহ না করলেই পারতে, বিকজ আমি রাত্রির ক্ষতি করার কথা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারবো না। আই নো দ্যাট রোহান, বাট ওই সিচুয়েশানে দাঁড়িয়ে আমার সত্যিই সবাইকেই সন্দেহ হয়েছিল, আর সেটাও হয়তো স্বাভাবিক ছিল। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। রোহান অল্প একটু হেসে বলল, ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বলছি না তুমি আমাকে সন্দেহ করে কোনো অন্যায় করেছো, আমি শুধু বলছি একটু ট্রাস্ট তুমি আমাকে করতেই পারতে। ওকে, লিভ দিস টপিক। নিশীথ কিছু না বলে শুধু একটু হাসল। একটু থেমে রোহান আবার হঠাৎ বলে উঠল, শো, রাত্রির অভিমান ভাঙল তাহলে? হঠাৎ এরকম প্রসঙ্গ পরিবর্তনে, তাও আবার এমন একটা প্রসঙ্গে প্রশ্ন শুনে নিশীথ কিছুটা চমকে তাকালো রোহানের দিকে। রোহান সেটা লক্ষ্য করে একটু মুচকি হাসির রেখা ঠোঁটে এনে বলল, কি হলো, ভুল কিছু বলে ফেলেছি? দেখো নিশীথ, শুনতে একটু অড লাগলেও এটা কিন্তু সত্যি যে এই সাডেন আসা বিপত্তির জন্যই কিন্তু তোমার আর রাত্রির মাঝের সব ডিস্টেন্স দূর হয়ে গেছে। না হলে এত সহজে রাত্রির অভিমান কিন্তু দূর হতো না। ইউ কান্ট ডিনাই দ্যাট। নিশীথ কিছুক্ষণ রোহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর শান্ত কণ্ঠে নিশীথ বলল, রোহান, ইউ আর রাইট, আমি তোমার কথা অস্বীকার করছি না। সত্যি এই ইনসিডেন্টটার জন্যই হয়তো রাত্রির মনে জমে থাকা সব অভিমান দূর হয়ে গেছে।
কিন্তু এই ঘটনা না ঘটলেও আমি আজ হোক বা কাল হোক রাত্রির মনে জমাট বাঁধা অভিমান ঠিক দূর করে দিতাম। তবে আর একটা কথা আমি তোমাকে এখনই বলে দিতে পারি, রাত্রির মনের অভিমানের বরফ গলেছে ঠিকই, কিন্তু যেদিন এই সব কিছু আবার ঠিক হয়ে যাবে, সব কিছু আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে, সেদিন আবার রাত্রির অভিমানী সত্তাটা জেগে উঠবে। তবে সেটা হবে শুধুই অভিমান, সেখানে কোনো রাগ, ক্ষোভ, দুঃখ কিছু থাকবে না। সো আমার মানভঞ্জনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি রোয়ান, কিছুটা এখনও বাকি আছে। কথাগুলো বলার সময় নিশীথের ঠোঁট জুড়ে একটা আলতো হাসির রেখা আপনিই ছড়িয়ে গেল। কিছু মুহূর্তের জন্য নিশীথও বর্তমান পরিস্থিতির কথা, এই অনাকাঙ্ক্ষিত বিপত্তির কথা, ঘৃণ্য সেই ষড়যন্ত্রের কথা সব ভুলে গেল। রোয়ান সবটাই লক্ষ্য করল, তার ঠোঁটেও ফুটে উঠল একটা মৃদু হাসির রেখা। সেই হাসির ছোঁয়াটুকু ঠোঁটে নিয়ে রোয়ান বলল, রাত্রিকে আমার থেকে তুমি অনেক বেশি ভালো করে চেনো। সো রাত্রি কি করতে পারে আর কি করতে পারে না সেটাও তুমি বেটার জানবে নিশীথ। আমি শুধু একটা কথা বলবো, যে ভুলটা তুমি করেছিলে আর কোনোদিনও ভুল করেও সেই ভুলের পুনরাবৃত্তি করো না। নিশীথের ঠোঁটের হাসিটুকু কিছুটা যেন কমে এলো। সত্যি নির্বোধের মতো কত বড় একটা ভুল সিদ্ধান্ত সে নিয়েছিল। তার নেওয়া ওই একটা সিদ্ধান্তের জেরেই রাত্রি কতটা কষ্ট পেয়েছে। শুধু কি রাত্রি, সে কি নিজেও কম কষ্ট পেয়েছে? নিশীথ কিছুক্ষণ কোনো কথা না বলে তারপর একসময় রোয়ানের দিকে তাকিয়ে বলল, রাত্রির মনে আঘাত হানবে এমন কোনো কাজ আর নিশীথ আগারওয়াল কখনো করবে না, ভুল করেও না আর অজান্তেও না। নিশীথের কণ্ঠস্বরে ফুটে ওঠা দৃঢ়টাই তার আত্মবিশ্বাসী মনে জানান দিয়ে গেল। রোয়ান আর কিছু বলল না, আর কিছু বলাটা যে অপ্রয়োজনীয় সেটা সেও জানে। রোয়ান আর বেশিক্ষণ থাকেনি, একটু পরেই বিদায় নিয়ে ফিরে গেল। তবে নিশীথ কিন্তু যায়নি। এই মুহূর্তে রাত্রিকে এক পলকের জন্য নিজের থেকে দূরে রাখতে মন চায় না তার। রোয়ান চলে যাওয়ার পর নিশীথ খুব আস্তে আস্তে একবার রাত্রির বেডরুমের দরজাটা কিছুটা ফাঁক করে দেখল রাত্রি সত্যিই ঘুমোচ্ছে। অশান্ত মনে ঘুমের পরশ না ছুঁতে চাইলেও শরীরে তো ক্লান্তির ছোঁয়া লাগবেই, বরং শারীরিক ক্লান্তির থেকেও মানসিক বিপর্যয়ের ক্লান্তি আরও 100 গুণ বেশি তীব্র। সেই ক্লান্তির আবেশেই হয়তো ঘুমের ছোঁয়া লেগেছে রাত্রির মলিন 2 চোখের পাতায়। ধীর পায়ে নিশীথ এগিয়ে এসে রাত্রির পাশে বসে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল রাত্রির ঘুমন্ত মুখখানার দিকে। সত্যিই একদিনে কতটা মলিন হয়ে পড়েছে। একটা চাপা কষ্ট যেন বুকের বাঁ দিকটায় অনুভব করল নিশীথ। আলতো করে রাত্রির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিশীথ আপন মনেই বলল, আর তোমাকে কোনো কষ্ট আমি পেতে দেব না রাত্রি, আর কোনোদিনও কোনো কষ্ট তোমাকে স্পর্শ করবে না। না আমি কোনোদিনও ভুলেও তোমাকে কোনো আঘাত করব, আর না অন্য কাউকে তোমায় আঘাত করতে দেব। নিশীথ আরও কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল রাত্রির ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে। তারপর একসময় ধীরে ধীরে নিশীথের তপ্ত অধৈর্যরা একটা উষ্ণ পরশ ছুঁয়ে দিল রাত্রির কপালে। ঘড়ির কাঁটা ঘুরে চলেছে তার অবিরাম ছন্দে। নিয়ম মেনে দুপুর পেরিয়ে নেমেছে বিকেল। তারপর একসময় ডুবন্ত সূর্যের শেষ লালিমাটুকু মেখে নেমে এসেছে সন্ধ্যা। রাত্রি ঘুমটা ভেঙেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 6টা বেজে গেছে। রাত্রি আস্তে আস্তে সব মনে পড়ে গিয়ে দ্রুত পায়ে বিছানা ছেড়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। নিশীথকে সেখানে না দেখে একটু যেন হতাশ হলো রাত্রি। নিশীথ যেমন রাত্রিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না, ঠিক তেমনই রাত্রিও যেন মনে মনে সর্বক্ষণ নিশীথের সঙ্গটুকুই আশা করে। রাত্রি একটু উদাস মনে সোফায় বসে ভাবল,
ঠিকই তো, কতক্ষণই বা নিজের সব কিছু ফেলে, কাজকর্ম ফেলে নিশীথ এখানে তার কাছে থাকবে। একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রি আবারও বেডরুমেই ফিরে যাবে ভাবছিল। এমন সময় হঠাৎ কোথা থেকে এক কাপ গরম কফি হাত সমেত মুখের সামনে উপস্থিত হলো। রাত্রি চমকে উঠে সেই হাতের অধিকারের দিকে তাকাতেই নিশীথ একটু হেসে বলে উঠল, গুড ইভিনিং ম্যাডাম, ঘুম হলো? এবার এই কফিটা খেয়ে নাও, ফ্রেশ ফিল হবে। রাত্রি যন্ত্রচালিতের মতো নিশীথের হাত থেকে কফির কাপটা নিয়ে কিছুটা বিস্ময়ের সুরেই বলল, তুমি যাওনি এখনো? নিশীথ রাত্রির পাশে বসে কফিতে একটা চুমুক দিয়ে বলল, যাব বলেছিলাম নাকি, আমার তো মনে পড়ছে না। নিশীথ যে যায়নি, এখনও এখানেই তার কাছেই আছে, এটা জানার পর রাত্রির মনটা যেন একটা অজানা আনন্দে ভরে উঠল। ঠোঁটের কোণে একটা আলতো হাসির ছোঁয়া ফুটে উঠল। সেই হাসির পরশেই হয়তো একটু আগের ফুটে ওঠা হতাশার শেষ চিহ্নটুকুও মিলিয়ে গেল। নিশীথের হাজারো রূপের সাক্ষী রাত্রি যখনই মনে হয় নিশীথের সবটুকু তো জানা, তখনই একটা নতুন রূপে নিশীথ হাজির হয় তার সামনে। এই যেমন আজকে নিশীথের এই রূপটা রাত্রি সম্পূর্ণ অজানা। আজ নিশীথ তার জন্য রান্না করেছে, আবার এখন নিজে হাতে কফি বানিয়েছে। সারাটা দিন আজকে নিশীথ তার সঙ্গেই থেকেছে, প্রতিটা মুহূর্ত। রাত্রি কফিতে একটা চুমুক দিয়ে বলল, তুমি এখন কফি বানালে যে? আমি তো ঘুমোচ্ছিলাম, যদি এখন না উঠতাম? নিশীথ একটু হেসে রাত্রির দিকে তাকিয়ে বলল, না উঠলে আমি উঠিয়ে দিতাম। হ্যাঁ, অনেকক্ষণ ঘুমিয়েছি। ন্যাচারালি আমার দুপুরে ঘুম আসে না, অভ্যাস নেই, কিন্তু আজ ঘুম এলো আর এতক্ষণ ধরে ঘুমোলাম। নিশীথ বলল, শরীর মন সব কিছুই তো একটা লিমিট থাকে রাত্রি, সেটা ক্রস করে গেলে তো অভ্যেসের ফের বদল ঘটবেই। এত টেনশন করো না রাত্রি, খুব তাড়াতাড়ি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমার অফিসারের সঙ্গে কথা হয়েছে, উনি ফোন করেছিলেন একটু আগে। কালকে সকালে তোমাদের টেস্টের রিপোর্ট আসবে। তোমাকে, ফিলিক্সকে আর কেসিটাকে কালকে সকালে পুলিশ স্টেশন যেতে হবে। তারপর যা হওয়ার সেখানেই হবে। ওদের দুজনকেও পুলিশ ইনফর্ম করে দিয়েছে, এখন শুধু কালকের অপেক্ষা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই ভালো লাগছে এবং আস্তে আস্তে খুব সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।